বড়বাজার কিশোরগঞ্জ জেলা শহরের অন্যতম একটি বাজার। বাজারটি মূলত পাইকারি হাটের জন্য বিখ্যাত। এখানের মধ্যে সবজির হাটা, মুদিমাল এবং পাইকারি কাপড় বিক্রি করে থাকে। আজকের ভিডিওতে বড় বাজারটি এক্সপ্লোর করা হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম একটি জেলা। এই জেলার এক একটি উপজেলা এক এক রকম। হচ্ছে মুদি মালের দোকান। আর এই বড় বাজারটা হচ্ছে মূলত পাইকারি বাজার। আর এখান থেকে ছোট ছোট যে ব্যবসায়ী আছে অত্র অঞ্চলে, তারা এখান থেকে পাইকারি মালামাল নিয়ে তারা আবার বিক্রি করে অন্যত্র বা অন্য বাজারে। আমি বড় বাজারের যে মুদি মাল কোন জায়গায় কি আছে সেটি আমি তুলে ধরি পার্ট বাই পার্ট। এখানে একটা খাবার খুবই ইন্টারেস্টিং, তেঁতুল। আর এখানে তেঁতুল পার কেজি কত আমি জিজ্ঞেস করি দাদারে। দাদা, আপনার তেঁতুল কালেকশন অনেক সুন্দর, কেজি কত করে বিক্রি করেন? কেজি আপনার একটু জোরে হয়ে যায়। 180 টাকা আছে, আমার 200 টাকা আছে। 200 টাকা আছে। আপনাদের এখানের যে মালগুলো মূলত কোন কোন অঞ্চলের মানুষে বেশি কেনাকাটা করে, না কুচা সবকিছু বিক্রি হয়ে যায়? এটা আপনার আমাদের খাগড়াছড়ি এবং বান্দরবনের তেঁতুল হয়। আমরা ওই জায়গা থেকে সরাসরি কালেকশন করে নিয়ে আসি। আবার এখানে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই। বিভিন্ন অঞ্চলে এখান থেকে যা আর কি আপনার এখানে মিষ্টি তেঁতুল নেই? আছে। যে একদম গাছ পাকা যেটা, এটার বটা মোটা সহ একদম গাছ পাকা টক মিষ্টি আর কি, হুম। খুবই ভালো। তো মিষ্টি তেঁতুলের কেজি কত? এটা 200 টাকা। 200 টাকা। হ্যাঁ, আর পাইকারি কত করে বিক্রি করবেন? পাইকারি আপনার 10-20 টাকা ডিসকাউন্ট হবে। হ্যাঁ। 180 টাকা। তো যখন তেঁতুল আনেন কয় মন আনেন? আমরা 10 বস্তা 20 বস্তা এরকম। প্রতিদিন কত মন তেঁতুল বিক্রি হয়, না তেঁতুল কম বিক্রি হয়? না, আমরা এমনি তো 1 কেজি 2 কেজি 5 কেজি যার যত লাগে দিই। আর যদি কেউ যদি সাজে বস্তা হিসাবে নিতে পারে, বস্তা দিতে পারি। বস্তা হিসাবে নিতে পারে। দোকানের মধ্যে পান সুপারির যে আইটেম, পান বিক্রি করতে যা যা লাগে, জর্দা, তারপরে হচ্ছে মিষ্টি জর্দা, সব ধরনেরই কালেকশন এখানে রয়েছে। আর ভাইয়ের সাথে কথা বলে আমার ভালো লেগেছে। যাই হোক, আমি অন্যত্র যাই দেখি আর কি কি আছে। তবে কিশোরগঞ্জের বড় বাজার, এটা আসলে বিশাল বড় একটা বাজার, পাইকারি হাট হিসেবে সুপরিচিত। আমি দেখি আর কি, তো দিয়ে ঘুরতে অনেক সময় লাগবে। যদি দিনের বেলা আসতাম অনেক সাউন্ড থাকতো। এদিকে যে দোকান পাটগুলো আছে, গুড়ের দোকান। আর এখানে তারা গুড় বিক্রি করে, বিভিন্ন ধরনের গুড় রয়েছে এখানে। আপনার এখানে কত ধরনের গুড় আছে ভাইয়া? আমাদের বিভিন্ন ধরনের গুড় আছে। মানে কি কি জাতের একটু বলবেন? নাকের গুড় আছে, খেজুর গুড় আছে, আর কি কি আছে? তেঁতুল আছে, বাতাসি আছে, এসব বিক্রি করেন? মশলা আছে। আখের গুড়গুলো স্পেশালি কেমন? এটির আপনার স্পেশালিটি তেমন ভালো না, কোয়ালিটির মধ্যে এটি ভালো আছে। এই গুড়টা হচ্ছে 100% চিনি মুক্ত। আর এই গুড়টা বেশ টেস্ট। এখানে যে দোকানটা, আর এখানের মধ্যে বেশিরভাগ হচ্ছে গুড়া গুড়। এগুলো কি চিনির গুড়? কেজি কত বিক্রি করেন? 160, 140। 140 লালটা। এগুলো কোথায় থেকে নিয়ে আসেন গুড়গুলো? এই লালটা সামনে সিরাজগঞ্জের, আর এটা হলো ফুলবাড়িয়া মহিষে। আমি কি একটু টেস্ট করতে পারি? এটা একটা ভালো মানের আছে। এত না, এত না, হালকা। সবচেয়ে ভালো না। ও এখানে যে দোকানটা, আর এই দোকানের মধ্যে অনেক গুড় আছে। আর এখানের যে গুড়গুলো মূলত উখরা দিয়ে মানুষ খেয়ে থাকে বা রুটি দিয়ে খেয়ে থাকে। পাশাপাশি এখানের মধ্যে বাতাসা আর অনেক ধরনের যে আইটেম পুরাতন বা ঐতিহ্যবাহী, এইগুলো আমরা খেতাম খাওয়ার জন্য বা মিলাদ মাহফিলের জন্য। অনেকে মিষ্টি হিসেবে দিত, তবে কালের বিবর্তনে এগুলো বিলুপ্ত হয়ে গেছে। তবে এখানের মধ্যে সব ধরনের আইটেম পাওয়া যায়। অবশ্যই যারা বাতাসা মানে বিয়ের অনুষ্ঠান বা মিলাদ মাহফিলে বাড়তে চান, মানুষকে খাওয়াতে চান, এখান থেকে কিনতে পারবেন।
এই পাশের যে দোকানপাটগুলো, মূলত এই পাশের দোকানপাটগুলো কিন্তু গুড় এবং চিনি ইত্যাদি বিক্রি করে থাকে। মিষ্টি জাতীয় কিন্তু এদিকের যে পণ্যগুলো, মূলত মিষ্টি জাতীয় জিনিসগুলো এদিকে রয়েছে। আমি আরো বেতর বাজারে যাই, দেখি আর কি কি আছে। যে পেঁয়াজ, রসুন বা আলুর আড়ত। আপনার দোকানের যে মালামালগুলো, পেঁয়াজ, রসুন, আলু, আদা, এগুলো কোথায় থেকে নিয়ে আসেন? यहाँ तो বিভিন্ন সাইড থেকে আইতেছে। পঞ্চগড় থেকে আইতেছে আলু, টাকুর আছে, নৌকা আছে, থেকে আইতেছে আপনার পাবনা, ঈশ্বরদী, রাজশাহী, এই অঞ্চল থেকে আসে, এই অঞ্চল থেকে আসছে। রসুন আসতেছে নাটোর থেকে। মানে বিদেশি কোনো জিনিস নাই। না, বিদেশি আপাতত নাই, কারণ বিদেশি দেশের মালে আপনার প্রচুর আছে, মানে এখন কি দেশের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ পর্যাপ্ত হয়ে পরিমাণ গেছে? দেশের আছে, পেঁয়াজ, আলু, রসুন এটা আছে। একমাত্র বিদেশিটা আপনার আদাটা আসতেছে ইন্ডিয়া, কেরালা থেকে। আদাটা এখানে চাপড়ায় আছে, দেশি আদা নাই। অল্প কিছু আছে আপনার উত্তরবঙ্গের কাগড়াছড়ির দিকে, ওই দিক থেকে আপনার অল্প কিছু আসতেছে, খুব কম। ইন্ডিয়ান কেরালা আদার কারণে মানে দেশি আদার এদিকে দাম কম, এই জন্য এদিকে সাপ্লাই নেই। তো দেশের যে পেঁয়াজ আছে আগামী 6 মাস চলবে? হ্যাঁ, আগামী 6 মাস, 6-7 মাস দিব্যি চলবে আশা করি। তারপর একটু সংকটে পড়তে হবে। এখনো শুরু বলা যাইতেছে না, আচ্ছা, কারণ আপনার আলু, উৎপাদনে তো মোটামুটি আপনার এখনো কাঁচাই, এখনো পুরোপুরি শুকায় নাই। শুকানোর পরে স্টক যারা করে, বড় বড় গৃহস্থ যারা আছে তারা তো স্টক করে। মূলত পেঁয়াজ কোনো ব্যবসায়ী তো স্টক করে রাখতে পারে না, গৃহস্থ স্টক করে রেখে দেয় বড় বড়। আমরা তো হাজার হাজার টন এরা স্টক করে রাখার মতো এবিলিটি আছে গৃহস্থ। আপনার আলুগুলো মূলত কোন কোন অঞ্চলের, তো মানে কি কি জাতের আলু আছে ডায়মন্ডে, আমি এখানে ডায়মন্ডে বিক্রি করতেছি। বেশি বিক্রি করেন? অন্য জাতের কোয়ালিটিটা আপনার এখানে চলে না। কোনটা দেন, আমি দেই। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন হয়? ভালো হয়? আলহামদুলিল্লাহ। তাই? এখানের মধ্যে অনেক ধরনের পেঁয়াজ রয়েছে। মোট কথা হচ্ছে পাইকারির জন্য, পাইকারি হাট হিসেবে এই বাজারটি বেশ নামডাক রয়েছে। খাইবা, এখানে হচ্ছে পান বিক্রি করে, আর এদিকে অনেক পান ব্যবসায়ী রয়েছে। এত সময় ছিলাম আমি বেতরে বাজারের, আর এখন চলে আসলাম মেইন রোডে। এইদিকে অনেক দোকানপাট, বিশাল বড় মার্কেট। আমি এখন আছি কাপড় পট্টি, বড় বাজারের কাপড় পট্টি। আর এখানে হচ্ছে পাইকারি কাপড় কেনাকাটা করা যায়, আর এখান থেকে কিন্তু মূলত কাপড় কিনে নিয়ে যায় ব্যবসায়ীরা, বা অনেকে খুচরা এখান থেকে কেনাকাটা করে। আমি এখন ওই গলিতে যাব, কারণ ওইদিকে লাইটিং ততটা ভালো না, তার জন্য আমি এদিকে যাওয়া উত্তম। হচ্ছে বিশাল বড় মার্কেট। না দিল চলে আসলাম 13 ফুটি, আর 13 ফুটিতে এখানে অনেক দোকানপাট। এদিকে কি গলি আছে? এই হচ্ছে কাচ্চি ডাইন, আর এইদিকে হচ্ছে জুতার ব্যবসায়ীরা, জুতার দোকান। কিশোরগঞ্জ জেলার বড় বাজার বা
বড় বাজারটি মূলত পাইকারি বাজার হিসেবে সুপরিচিত। আর এখানে ঘুরলাম, যতটুকু সময় ঘুরলাম ততটুকু ভালো লেগেছে। এখানের মধ্যে রয়েছে কাপড়ের মার্কেট, এখানের মধ্যে রয়েছে সবজির মার্কেট, এখানে রয়েছে মুদিমালের, অর্থাৎ সব ধরনের পণ্য কিন্তু মূলত কিশোরগঞ্জ জেলার বড় বাজার থেকে মানুষ কেনাকাটা করে। এইদিকে বেশ কয়েকটি গলি রয়েছে, সবগুলো গলি দিয়ে আমি ঘুরলাম এবং দেখলাম। আমার এই ভিডিওটি ধারাবাহিকভাবে সাজানো হয়েছে, কোন জায়গায় কি আছে কিশোরগঞ্জে এগুলো পাবেন। তা কিশোরগঞ্জ বড় বাজারে কি কি পণ্য পাওয়া যায় পাইকারি? কিশোরগঞ্জ বড়বাজারে এমন কোনো পণ্য নাই যে যেটা পাইবেন না। এখানে সব ধরনের পণ্য পাইবেন, কাপড় থেকে ধরে কাঁচামাল, মানে এভরিথিং সবকিছু পাওয়া যায় এখানে। তো এই বাজারটা কত বড় হবে? এটা অনেক বড় হয়, যে আমাদের নানা মুরব্বী উনি বলতে পারবে আমার থেকে ভালো, ওনাকে জিজ্ঞেস করেন। এই যে আমি এখন আছি ইশাকা রোড, আর মেন রোড ধরে কিন্তু সামনের দিকে যাচ্ছি। ইশাকা রোড অনেকটাই ব্যস্ত, মানুষের সমাগম।